আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আল জাহরা গার্লস একাডেমির ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য স্কুলের শিক্ষার্থীবৃন্দ যারা নিয়মিতভাবে এই ভিডিও ক্লাসগুলোর মাধ্যমে পড়াশোনা করছো, তোমাদের প্রত্যেককেই আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে শুভেচ্ছা, স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকের পাঠ শুরু করার আগে চলো পাঠ রিলেটেড প্রথমে দুটি ছবি আমরা দেখে নেই। ছবিটি লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটি হাট বাজারের ছবি দেখতে পাচ্ছি, আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি? শহরের গার্মেন্টস কারখানা। তো বন্ধুরা, এখানে যে ছবি দুটি দেখা যাচ্ছে, এই ছবি দুটি হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের দুটি চিত্র। তো বন্ধুরা, তোমরা তো জানো বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। কৃষির পাশাপাশি শিল্প ও ব্যবসা বাণিজ্য প্রসার লাভ করেছে। তো বন্ধুরা, নিশ্চয়ই এতক্ষণে তোমরা বুঝে গিয়েছো আমরা আজকে কোন বিষয়টি নিয়ে পড়াশোনা করব। আজকে আমরা পড়াশোনা করব তোমাদের বইটির সপ্তম অধ্যায় বাংলাদেশের অর্থনীতি। তো বন্ধুরা, চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকের পাঠের শিখন ফল, অর্থাৎ আজকের পাঠটি অনুশীলন করে তোমরা যা যা জানতে পারবে সেটি হলো বাংলাদেশের জনগণের অর্থনৈতিক জীবনধারা বর্ণনা করতে পারবে। বন্ধুরা, 1 নম্বর হচ্ছে বাংলাদেশের জনগণের অর্থনৈতিক জীবনধারা বর্ণনা করতে পারবে। তারপর গ্রাম ও শহরের অর্থনৈতিক কাজ বর্ণনা করতে পারবে। এরপরে আছে গ্রাম ও শহরের অর্থনৈতিক কাজের গুরুত্ব চিহ্নিত করতে পারবে। তো বন্ধুরা, চলো আমাদের মূল আলোচনা আমরা শুরু করে দেই। তো বন্ধুরা, তোমরা তোমাদের বইটি লক্ষ্য করো 55 পৃষ্ঠা। প্রথমে আমরা শুরু করব পাঠ 1 এবং 2 দিয়ে। পাঠ 1 ও 2তে আছে অর্থনৈতিক জীবনধারা। তো বন্ধুরা, চলো আমরা জেনে নেই অর্থনৈতিক জীবনধারা বলতে কি বোঝায়। তো আমরা অর্থনৈতিক জীবনধারা বলতে বুঝি কোনো সমাজ বা জনগোষ্ঠী সাধারণত যে ধরনের অর্থনৈতিক কাজ করে জীবন ধারণ করে তাকে ওই সমাজ বা জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবনধারা বলা হয়ে থাকে। তো বন্ধুরা, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে অর্থনৈতিক জীবনধারা কি, যে কোনো সমাজ বা জনগোষ্ঠী যে অর্থনৈতিক কাজ করে জীবন ধারণ করে সেটিই হচ্ছে ওই সমাজ বা জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবনধারা। তো বন্ধুরা, বাংলাদেশের গ্রাম অঞ্চলের অধিকাংশ মানুষ কৃষিজীবী, অর্থাৎ বাংলাদেশের গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকে, তাই তাদেরকে বলা হয় কৃষিজীবী। তো বন্ধুরা, তাহলে বুঝতে পারছো যে বাংলাদেশের গ্রাম অঞ্চলের বেশিরভাগ মানুষের অর্থনৈতিক জীবনধারা হচ্ছে কৃষি ভিত্তিক। এরপরে রয়েছে বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো এখানে অর্থনৈতিক জীবনধারা বলতে কি বোঝায় সেই জিনিসটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, ঠিক একইভাবে শহর অঞ্চলের দিকে যদি তাকাই বন্ধুরা, তাহলে আমরা বলবো যে শহর অঞ্চলের শ্রমিক, শিল্পপতি, চাকুরিজীবী ও ব্যবসায়ীদের অর্থনৈতিক জীবনধারাও শিল্প কিংবা ব্যবসা ভিত্তিক। অর্থাৎ গ্রামের মানুষ যেমন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে তারা কৃষিজীবী, ঠিক তেমনিভাবে শহরের শ্রমিক, শিল্পপতি, চাকুরিজীবী, ব্যবসায়ীরা কি করে থাকে? শিল্প কিংবা ব্যবসা কেন্দ্রিক কাজকর্ম করে থাকে, তাই তাদের জীবনধারা শিল্প কিংবা ব্যবসা কেন্দ্রিক। বন্ধুরা, এবারে তোমরা বলো তো গ্রাম অঞ্চলের অর্থনৈতিক জীবনধারা কীরকম? তোমরা কি মানে এর উত্তরে তোমরা কি বলবে? তোমাকে যখন প্রশ্ন করা হবে যে গ্রাম অঞ্চলের অর্থনৈতিক জীবনধারা
কীরকম, তখন তুমি কি বলবে? একটু আগে যে আলোচনা করা হলো সে আলোচনার ভিতরে কিন্তু এই প্রশ্নটি চলে এসেছে। তখন তুমি বলবে গ্রাম অঞ্চলের অর্থনৈতিক জীবনধারা হচ্ছে কৃষিভিত্তিক। আচ্ছা, এরপরে হচ্ছে শহর অঞ্চলের অর্থনৈতিক জীবনধারা। তোমাকে প্রশ্ন করা হলো শহর অঞ্চলের অর্থনৈতিক জীবনধারা কেমন, তখন তুমি কি বলবে? ঠিক আগের প্রশ্নের উত্তরের মতো তুমি বলবে এটি হচ্ছে শিল্প কিংবা ব্যবসা কেন্দ্রিক। তো বন্ধুরা, তোমাদেরকে এই তথ্যগুলো অবশ্যই মনে রাখতে হবে যে গ্রামের অর্থনৈতিক জীবনধারা কৃষিভিত্তিক, এটা তোমার একটি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর। আর শহর অঞ্চলের অর্থনৈতিক জীবনধারা হচ্ছে শিল্প কিংবা ব্যবসা কেন্দ্রিক। এগুলো তুমি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর হিসেবেও পেতে পারো, আবার বহু নির্বাচনী প্রশ্নের জন্যও কিন্তু এই তথ্যগুলো জানা তোমার জন্য খুবই জরুরি। ছবিগুলো লক্ষ্য করো। আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি? দেখছি কুমার মাটির পাতিল তৈরি করছে। এবারে কি ছবি দেখছি আমরা? এখানে একজন তাঁতি কাপড় বুনছে। আর এবারে আমরা কি দেখছি? জেলে জাল দিয়ে মাছ ধরছে। বন্ধুরা, এখানে যে তিনটি ছবি আমরা দেখতে পাচ্ছি, এই তিনটি ছবি বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির প্রতিনিধিত্ব করছে। তো বন্ধুরা, চলো আমরা তাহলে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি সম্পর্কে এবার জেনে নেই, অর্থাৎ বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি কেমন। তো চলো বন্ধুরা, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির সঙ্গে পরিচিত হই। বন্ধুরা, তোমরা পাঠে মনোযোগী হও। তো শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি কেমন, অর্থাৎ বাংলাদেশের গ্রামের মানুষ কোন কোন অর্থনৈতিক কাজ করে জীবিকা নির্বাহ করে। তো বন্ধুরা, তোমরা তো জানো যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। গ্রামের অধিকাংশ মানুষই হচ্ছে কৃষিজীবী। এটি তোমরা আগেই জেনেছো, কারণ এই কারণেই কৃষি তাদের জীবিকার প্রধান অবলম্বন। শুধু তাই না, যাদের জমি নেই তারাও কি করে? অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করে। অর্থাৎ দেশের কয়েক কোটি মানুষ তাদের জীবিকার জন্য সরাসরি কৃষির উপর নির্ভরশীল। আর এই কারণেই বাংলাদেশকে কৃষি নির্ভর দেশ বলা হয়ে থাকে। তো বন্ধুরা, যখন তোমাকে প্রশ্ন করা হবে যে বাংলাদেশ কৃষি নির্ভর দেশ কেন, তখন তোমাকে এই কথাগুলো বলতে হবে। দেখো যে বাংলাদেশের কয়েক কোটি মানুষ জীবিকার জন্য সরাসরি কৃষির উপর নির্ভরশীল। আর এই কারণে বাংলাদেশকে একটি কৃষি নির্ভর দেশ বলা হচ্ছে। তো বন্ধুরা, এই কৃষিকাজ ছাড়াও গ্রামের মানুষের একটা অংশ জেলে, তাঁতি, কামার, কুমোর, ছুতার, মুদি হিসেবে জীবিকা নির্বাহ করে। আবার কিছু লোক গ্রামের হাট বাজার বা কাছাকাছি শহরে গঞ্জে ছোটোখাটো ব্যবসা করে। এদের সবাইকে নিয়েই বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে। তো আমাদের অর্থনীতির সবচেয়ে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ খাত হওয়া সত্ত্বেও একসময় কৃষি ছিল অত্যন্ত অবহেলিত। কিন্তু বর্তমানে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, আর সেই সাথে তোমার সার, কীটনাশক ও উচ্চ ফলনশীল বীজের প্রয়োগ হচ্ছে। আর এর ফলে ফসলের উৎপাদন যে শুধু বাড়ছে তাই না, বরং গ্রামীণ অর্থনীতির জন্য তা নতুন সম্ভাবনার সৃষ্টি করছে। গ্রামের মানুষের শিক্ষা, স্বাস্থ্যসহ সামগ্রিক জীবনযাত্রার উপরে এর প্রভাব পড়ছে। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি সম্পর্কে জানলে, অর্থাৎ বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি কীরকম সেই বিষয়গুলো তোমরা জানলে। আশা করছি এখান থেকে তোমাদেরকে যখন প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। এতক্ষণ তোমাদের সামনে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির যে পরিচয় তুলে ধরা হলো বন্ধুরা, তার আলোকে তোমাদেরকে প্রশ্ন করছি। দেখো তো তোমরা উত্তর দিতে পারো কি না। আশা করছি তোমরা উত্তরটি দিতে পারবে। যারা ক্লাসে মনোযোগী ছিলে তারা অবশ্যই উত্তর দিতে পারবে। বন্ধুরা, বলো, বাংলাদেশের অর্থনীতি মূলত শিল্প নির্ভর, কৃষি নির্ভর, বাণিজ্য নির্ভর
রপ্তানি নির্ভর। এই চারটির মধ্যে কোন উত্তরটি সঠিক? আমি তো আশা করছি তোমরা প্রত্যেকেই এই উত্তরগুলো দিতে পারবে, কারণ এগুলো তোমরা নিচের ক্লাসে পড়ে এসেছো। তো বন্ধুরা, বাংলাদেশের অর্থনীতি মূলত, তোমরা কি উত্তর, সঠিক উত্তরে কি বলবে? বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এই কৃষি নির্ভরকেই তুমি টিক চিহ্ন দিয়ে এইভাবে তোমার উত্তরটি প্রকাশ করবে। এরপরের প্রশ্নটি হলো, বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি হিসেবে কাজ করছে কোনটি? জাতীয় অর্থনীতির মূল ভিত্তি হিসেবে কাজ করছে পোশাক শিল্প, গ্রামীণ অর্থনীতি, কৃষি অর্থনীতি, রপ্তানিমুখী শিল্প। তো বন্ধুরা, তোমরা যারা ক্লাসটি মনোযোগ দিয়ে শুনেছো তারা তো অবশ্যই উত্তরটি দিতে পারবে যে জাতীয় অর্থনীতির মূল ভিত্তি হিসেবে কাজ করছে মূলত এই যে গ্রামীণ অর্থনীতি। তুমি এটিকেই টিক চিহ্ন দিয়ে এভাবে চিহ্নিত করবে। এবারে বাংলাদেশের শহরি অর্থনীতি সম্পর্কে আমরা জানবো, অর্থাৎ শহরের অর্থনীতি কেমন। তো বন্ধুরা, গ্রামের অর্থনীতি সম্পর্কে তো আমরা জানলাম, এবার শহরি অর্থনীতি কেমন বন্ধুরা? তোমরা স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করো যে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 30% শহর অঞ্চলে বাস করে। রাজধানী ঢাকা, বন্দর নগরী চট্টগ্রাম, শিল্প শহর নারায়ণগঞ্জ ও খুলনায় বাস করে বিপুল সংখ্যক মানুষ। এসব শহর ছাড়াও বিভিন্ন বিভাগীয় জেলা ও উপজেলা শহরে বসবাসকারী মানুষ সাধারণত অফিস আদালত, তারপর তোমার শিল্প কারখানায় চাকরি, ব্যবসা বাণিজ্য, যানবাহন চালনা, নানা ধরনের দিন মজুরি ও বাসাবাড়িতে সহায়তাকারী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে। শহরে জনগোষ্ঠীর মধ্যে যারা ধনী তারা নগরীর অভিজাত এলাকায় বাস করে, আর মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষও তাদের সামর্থ্য অনুযায়ী নিজস্ব বা ভাড়া বাড়িতে থাকে। তাছাড়া বিশাল অংশ মানুষ বস্তি এলাকায় বাস করে। বড় বড় শহরগুলোতে ভাসমান মানুষের সংখ্যাও অনেক। তারা অস্থায়ীভাবে ফুটপাত, পার্ক, রেল স্টেশন, লঞ্চঘাট ইত্যাদিতে রাত কাটায়। বেঁচে থাকার জন্য তাদেরকেও কোনো না কোনো কাজ করতে হয়। আবার শিল্পপতি, ব্যবসায়ী, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমিক, দিনমজুর, বস্তিবাসী সবাই মিলেই শহরের অর্থনৈতিক জীবনকে সচল রাখে। তো বন্ধুরা, বাংলাদেশের শহরি অর্থনীতির পরিচয় তোমরা জানলে। এবারে চলো এই শহরি অর্থনীতি থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন করছি। দেখো তো বন্ধুরা, তোমরা প্রশ্ন উত্তরটি দিতে পারো কিনা। এতক্ষণ শহরি অর্থনীতির যে পরিচয় তুলে ধরা হলো বন্ধুরা, তার আলোকে চলো তোমাদেরকে দুটি প্রশ্ন করছি। দেখো তো প্রশ্ন উত্তরগুলো তোমরা বলতে পারো কিনা। বন্ধুরা, প্রথম প্রশ্ন হলো, দেশের মোট জনসংখ্যার কত শতাংশ শহর অঞ্চলে বাস করে? এখানে আছে প্রায় 10%, প্রায় 30%, প্রায় 20%, প্রায় 40%। তো এর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে বন্ধুরা? নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে দেশের মোট জনসংখ্যার প্রায় 30% তোমার শহর অঞ্চলে বাস করে। তুমি এটাকে এইভাবে চিহ্নিত করবে, 30%। এরপরে প্রশ্ন হলো, শহর অঞ্চলে মানুষ বন্ধুরা শিল্পপতি, চাকরিজীবী, ব্যবসায়ী। তো এই তিনটার মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? এখানে নিচের আছে, কয়ের ভিতর আছে 1 এবং 2। 1 এবং 2তে আছে শিল্পপতি অথবা চাকরিজীবী, আর খতে আছে 1 এবং 3। 1-এ আছে শিল্পপতি, 3-এ আছে ব্যবসায়ী, আর গতে আছে 2, 3। 2তে আছে চাকরিজীবী আর 3-এ আছে ব্যবসায়ী, আর ঘতে আছে 1, 2, 3। অর্থাৎ শহর অঞ্চলের মানুষ শিল্পপতি,
চাকরিজীবী ব্যবসায়ী। তো এই ক খ গ ঘ এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? তোমরা নিশ্চয়ই এটিও বলতে পারবে কোনটি সঠিক উত্তর হবে বন্ধুরা। আমরা আলোচনা থেকে জেনেছি যে শহর অঞ্চলের মানুষ শিল্পপতি, চাকরিজীবী, ব্যবসায়ী। তাহলে নিচে কোনটি সঠিক হবে? এই ঘ নাম্বারটি। তুমি ঘ নাম্বারটিতে এভাবে টিক চিহ্ন দেবে। শহুরে অর্থনীতি সম্পর্কে আরও একটি প্রশ্ন বন্ধুরা, দেখো তো এই প্রশ্নটির উত্তর তোমরা দিতে পারো কিনা। যে শহরের অর্থনীতিকে সচল রাখে ধনী, শিল্পপতি ও ব্যবসায়ী, চাকরিজীবী, মধ্যবিত্ত ও পেশাজীবী, নিম্নবিত্ত, শ্রমিক ও দিনমজুর। তো বন্ধুরা, শহরের অর্থনীতিকে কারা সচল রাখছে? তাহলে এখানে নিচের কোনটি সঠিক হবে? ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার। ক নাম্বারে আছে 1, অর্থাৎ ধনী, শিল্পপতি ও ব্যবসায়ী। উত্তর কি এটি সঠিক হবে? আর খ হচ্ছে 1 আর 2, অর্থাৎ এই যে 1 দেখছে এটি আর এটি। আর আমরা গতে দেখতে পাচ্ছি 1 এবং 3, অর্থাৎ এই যে এই 1 এটি আর 3 হচ্ছে এটি। আর ঘ নাম্বার হচ্ছে 1 2 3, অর্থাৎ এই 3টি। যে শহরের অর্থনীতিকে সচল রাখে কারা? তো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা আলোচনা শুনে বুঝে গিয়েছো এবং উত্তরটিও তোমরা খুব অনায়াসে বলতে পারবে। তো উত্তরে কি বলবে বন্ধুরা? যে শহরের অর্থনীতি সচল রাখছে কারা? এই ঘ নাম্বারটি, অর্থাৎ এই 1 2 3 এটা কি এভাবে চিহ্নিত করবে। এবারে বাংলাদেশের গ্রাম ও শহরের অর্থনৈতিক কাজের গুরুত্ব চিহ্নিত করব। তো প্রথমে আসো বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির গুরুত্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের অর্থনীতিতে গ্রামীণ অর্থনীতির গুরুত্ব আমরা গুরুত্ব কিভাবে বলবো? যে দেশের মোট খাদ্য চাহিদার বড় অংশ আসে কৃষি থেকে, এটা হচ্ছে একটা গুরুত্ব। এরপরে গ্রামের মানুষই এর উৎপাদক। আর কোনো কারণে এক বছর দেশে যদি খাদ্য উৎপাদন কম হয়, তাহলে বিদেশ থেকে খাদ্য আমদানি করে সে ঘাটতি পূরণ করতে হবে, নতুবা দেশে দুর্ভিক্ষ দেখা দিবে। এখানে মোট বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির দুটি গুরুত্ব তুলে ধরা হলো। 1 নম্বরে বলা হলো যে দেশের মোট খাদ্য চাহিদার বড় অংশ আসে কৃষি থেকে, আর গ্রামের মানুষই হচ্ছে এর উৎপাদক। এটা একটা গুরুত্ব। আর একটা গুরুত্ব হচ্ছে যে দেশে যদি খাদ্য উৎপাদন কম হয়, তাহলে বিদেশ থেকে খাদ্য আমদানি করে সে ঘাটতি পূরণ করতে হবে, তা না হলে দেশে দুর্ভিক্ষ দেখা দিবে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বাংলাদেশের অর্থনীতিতে গ্রামীণ অর্থনীতির গুরুত্ব কত বেশি। এছাড়াও দেশের শিল্পের কাঁচামালের অন্যতম উৎস হচ্ছে গ্রামীণ অর্থনীতি। এটি হচ্ছে গ্রামীণ অর্থনীতির আরেকটি গুরুত্ব। দেশের শিল্প বাণিজ্য ও জনগণের কর্মসংস্থানের বিষয়টি এখনো গ্রামীণ অর্থনীতির উপর নির্ভরশীল। এটি হচ্ছে গ্রামীণ অর্থনীতির আরেকটি গুরুত্ব। তো বন্ধুরা, এভাবে গ্রামীণ অর্থনীতি এখনো আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি হিসেবে কাজ করছে। তো বন্ধুরা, তাহলে আমরা এখান থেকে জানলাম যে শিল্পের কাঁচামাল হচ্ছে এই কৃষিখাত, গ্রামীণ কৃষিখাত। তারপরে আমাদের বাংলাদেশের কর্মসংস্থানের বিষয়টি, জনগণের কর্মসংস্থানের বিষয়টি এখনো তো এই গ্রামীণ অর্থনীতির উপরই নির্ভরশীল। আর এভাবেই গ্রামীণ অর্থনীতি আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি হিসেবে কাজ করছে। তো বন্ধুরা, এর আলোকে তোমাদেরকে একটি প্রশ্ন করছি, দেখো তো প্রশ্ন উত্তরটি তোমরা দিতে পারো কিনা। প্রশ্নটি হলো, আমাদের খাদ্য চাহিদার দেশের মোট খাদ্য চাহিদার বড় অংশ আসে কোথা থেকে? শিল্প থেকে, পোলট্রি ফার্ম থেকে, কৃষি থেকে, মৎস্য খাত থেকে। তো এই চারটির মধ্যে শিক্ষার্থী বন্ধুরা কোন উত্তরটি সঠিক হবে? যেমন তোমরা একটু আগে শুনছিলে যে আমরা বলবো আমাদের দেশের মোট
খাদ্য চাহিদার বড় একটি অংশ আসে এই গ নাম্বারটি, অর্থাৎ কৃষি থেকে। তুমি এই কৃষিকে এভাবে চিহ্নিত করবে। এবার শহরে অর্থনীতির গুরুত্ব সম্পর্কে আমরা জানব। শিল্পায়ন ও নগরায়নের ফলে, বন্ধুরা তুমি একটু লক্ষ্য করো, শিল্পায়ন ও নগরায়নের ফলে বাংলাদেশের গ্রাম ও শহরের মানুষের জীবনের পার্থক্য কিছুটা কমে এসেছে। বাড়ছে গ্রাম ও শহরের একে অপরের উপর নির্ভরশীলতা। বন্ধুরা এই তথ্যগুলো তোমাকে শহরে অর্থনীতির গুরুত্বের ক্ষেত্রে বলতে হবে। লেখাপড়া, কর্মসংস্থান, চিকিৎসা ইত্যাদির জন্য গ্রামের মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি শহরের উপর নির্ভরশীল। তো বন্ধুরা আমরা এখান থেকে কি জানলাম, যে শিল্পায়ন ও নগরায়নের ফলে যে গ্রাম এবং শহরের মধ্যে একটা পার্থক্য ছিল সেটা কি হয়েছে, কিছুটা কমে এসেছে। আর এর ফলে গ্রাম ও শহরের একে অপরের উপর নির্ভরশীলতাও বৃদ্ধি পাচ্ছে। তারপর তোমার লেখাপড়া, কর্মসংস্থান, চিকিৎসা জন্য গ্রামের মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি শহরের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে দেশের অর্থনীতিতে শহরের অর্থনীতির গুরুত্ব কত বেশি। এছাড়াও নগর জীবনের বিস্তার, শিল্পায়ন ও কাজের খোঁজে গ্রামের মানুষ প্রতিদিন শহরে আসছে, এটিও শহরে অর্থনীতির আরেকটি গুরুত্ব। এর ফলে কি হচ্ছে, জাতীয় অর্থনীতিতে শহরের জনগণের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো বন্ধুরা এতক্ষণ বাংলাদেশের অর্থনীতিতে শহরে অর্থনীতির গুরুত্ব তোমরা জানলে। এবার চলো এর আলোকে তোমাদেরকে প্রশ্ন করছি। তো বন্ধুরা দেখো তো সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা বলতে পারো কিনা। প্রথম প্রশ্ন হলো, গ্রাম ও শহরের উপর একে অপরের নির্ভরশীলতা কেন বাড়ছে? একটু আগে কিন্তু আমরা আলোচনা শুনছিলাম যে গ্রাম ও শহরের একে অপরের উপর নির্ভরশীলতা বাড়ছে। কেন বাড়ছে? শিল্পায়নের কারণে, নগরায়নের ফলে, কৃষির উন্নয়নের ফলে, শিল্পায়ন ও নগরায়নের ফলে। তো বন্ধুরা এই চারটির মধ্যে কোন উত্তরটি সঠিক হবে? আমি তো জানি, তোমরা নিশ্চয়ই জানো। তো বন্ধুরা আমার উত্তরের সঙ্গে তোমরা মিলিয়ে দেখো তো যে গ্রাম ও শহরের একে অপর নির্ভরশীলতা বাড়ছে এই যে শিল্পায়ন ও নগরায়নের ফলে। তুমি এটাকে এভাবেই টিক চিহ্ন দিয়ে চিহ্নিত করবে। এরপরে প্রশ্ন হলো যে বর্তমানে কৃষিতে ব্যবহৃত হচ্ছে, কি ব্যবহৃত হচ্ছে বর্তমানে কৃষিতে? আধুনিক যন্ত্রপাতি, কীটনাশক, উচ্চ ফলনশীল বীজ। এই তিনটির মধ্যে কোনটি সঠিক হবে? 1, 2, 1 অথবা 3, 2 ও 3, নাকি 1, 2, 3? তো আমরা জেনেছি যে বর্তমানে কৃষিতে ব্যবহৃত হচ্ছে আধুনিক যন্ত্রপাতি, কীটনাশক, উচ্চ ফলনশীল বীজ। তাই আমরা এখানে সঠিক উত্তর হিসেবে 1, 2, 3কে চিহ্নিত করব। এভাবে তুমি চিহ্নিত করবে। এবারের প্রশ্নটি দেখো তো বন্ধুরা, তোমরা দিতে পারো কিনা, যে গ্রাম ও শহরের মানুষের জীবনযাত্রার পার্থক্য কিছুটা কমে এসেছে। এর কারণ কি? শিল্পায়নের ফলে, নগরায়নের ফলে, কৃষির উন্নয়নের ফলে। তো এখানে কোন উত্তরটি সঠিক হবে বন্ধুরা? গ্রাম ও শহরের মানুষের জীবনের পার্থক্য কিছুটা কমে এসেছে কোন কারণে? তুমি এখানে উত্তরে কি বলবে? শিল্পায়নের ফলে, নগরায়নের ফলে, কৃষি উন্নয়নের ফলে। তো আমরা আজকের আলোচনায় জেনেছি যে গ্রাম ও শহরের মানুষের জীবনযাত্রার পার্থক্য কিছুটা কমে এসেছে শিল্পায়ন ও নগরায়নের ফলে। তো এখানে 1 এবং 2, তো 1 এবং 2 কোথায় আছে বন্ধুরা? এই ক নাম্বারটিতে আছে 1 এবং 2। তাই তুমি ক নাম্বারটিকে চিহ্নিত করবে। কিভাবে চিহ্নিত করবে বন্ধুরা? ক নাম্বারটিতে তুমি চিহ্নিত করো। এইভাবে তুমি চিহ্নিত করো। শিল্পায়ন ও নগরায়নের ফলে গ্রাম ও শহরের মানুষের জীবনের পার্থক্য কিছুটা কমে এসেছে। এতক্ষণ আজকের শিখন ফলের আলোকে অর্থনৈতিক জীবনধারা,
বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি আর বাংলাদেশের শহরের অর্থনীতির উপরে পাঠদান করা হলো। তো বন্ধুরা, আশা করছি আজকের পাঠটি তোমরা মনোযোগ দিয়ে দেখেছো এবং শুনেছো। এবার চলো আজকের পাঠের আলোকে তোমাদেরকে একটি বাড়ি কাজ দিচ্ছি। বাড়ি কাজটি তোমরা করে অবশ্যই কমেন্টে পাঠিয়ে দিবে। তো বন্ধুরা, আগে বাড়ি ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখো, তারপর তুমি না দেখে বাড়ি কাজ করে কমেন্টে পাঠিয়ে দিবে। বাড়ি কাজ হলো বাংলাদেশের গ্রাম ও শহরের অর্থনীতির কাজের গুরুত্ব চিহ্নিত করো। তো বন্ধুরা, তোমরা ক্লাসটি বেশ কয়েকবার দেখো, অবশ্যই দেখার পর তুমি বাড়ি কাজটি করতে পারবে। অর্থাৎ বাড়ি কাজটি করতে হলে তোমাকে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখতে হবে, দেখে তারপরে তুমি বাড়ি কাজ করে কমেন্টে পাঠিয়ে দাও। আর আজকের ক্লাস সম্পর্কে তোমার কোনো প্রশ্ন থাকলে সেটিও তুমি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এতক্ষণ পাঠে সক্রিয় অংশগ্রহণের জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের পাঠ এখানেই শেষ করছি। অন্য একদিন আবার অন্য একটি বিষয় নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ, সে আশাবাদ ব্যক্ত করছি। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে জীবনযাপন করার চেষ্টা করবে। সেই সাথে অনলাইন ক্লাসের মাধ্যমে নিজেদের পড়াশোনাটাও চালিয়ে যাবে। বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।